বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন পর রাজপথে নামল বিএনপি। নয়াপল্টনে সমাবেশে দলটির নেতারা বলেছেন, আন্দোলন থেকে পিছু হটবেন না। আর এদিকে খালেদা জিয়াকে মুক্তি যদি দেয়া না হয়, যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সময় মতো নেতারা রাজপথে না থাকায় আফসোস করেছেন ওই অনুষ্ঠানে কেউ কেউ। বিএনপির সমাবেশের দিন সকাল থেকেই কিছুটা বৈরী ছিল আবহাওয়া। এরই মাঝে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নিতে বিএনপি প্রধান মুক্তি নেওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। মুক্তির আন্দোলন শুরু হয়েছে, ইনশাল্লাহ এই সরকারের মুক্তি দিতে বাধ্য হবে। ছাত্র দলের নেতৃত্বে বিএনপির যে এক দফা দাবি অবশ্যই বাস্তবায়ন হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবে এবং বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন। নেতারা বলেন, দেশে আইনের শাসন নেই, তাই প্রতিরোধই একমাত্র পথ। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার জন্য দায়ী করেন রাজপথে সিনিয়র নেতাদের অনুপস্থিতি থেকে। বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায় তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে। আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। প্রিয় ভাইয়েরা, অনেক দুঃখের কথাটা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত। খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। নইলে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেন সরকারকে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। ভারত ইস্যুতে আবারও কথা বলেন মির্জা ফখরুল। ক্ষমতাসীনরা দেশকে বিকিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তার। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বলতে পারেন। সরকার হঠানো ছাড়া বিকল্প কোনো পথ নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 অক্টোবরের মহাসমাবেশের পর ঢাকায় বড় গণজমায়েত করল বিএনপি। কর্মসূচিতে আসা দলটির নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের দাবির পাশাপাশি দলীয় চেয়ারপারসনের মুক্তি তাদের কাছে মুখ্য বিষয়। হুঁশিয়ারি জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।